উঠো বেলাল মিনারাতে সময় বইয়া যায়। উঠো বেলাল মিনারাতে সময় বইয়া যায়। আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায়। হায়রে আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায়। উঠো বেলাল মিনারাতে সময় বইয়া যায়। আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায়। বেলাল বলেন আজান দিলে কলেজায় মোর আগুন জ্বলে। বেলাল বলেন আজান দিলে কলেজায় মোর আগুন জ্বলে। হায় আল্লাহ আমার আজান কে শুনিবে, গলায় নাই আওয়াজ। হায় রে আমার আজান কে শুনিবে, গলায় নাই আওয়াজ। আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায়। সব লোকেরই আদেশেতে বেলাল ওঠেন মিনারাতে। সব লোকেরই আদেশেতে বেলাল ওঠেন মিনারাতে। হায়রে মোহাম্মদ নাম পড়ার সাথে বেলাল পড়ে যায়। হায়রে মোহাম্মদ নাম পড়ার সাথে বেলাল পড়ে যায়। উঠো বেলাল মিনারাতে সময় বইয়া যায়। আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায়। হায়রে আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায়। উপস্থিত কোরআন ও হাদিসের কর্ণধর ও মঞ্চে কেদারাই উপবিষ্ট যোগ্যতম সভাপতি মহাশয় এবং দূর দূরান্ত থেকে আগত তথাপি এলাকার সুপ্রিয় শ্রোতামণ্ডলী, সর্বাগ্রে মহান স্রষ্টার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যিনি আমাকে আপনাকে তেনাকে ওনাকে একটি ইসলামী সভা একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। উনারই কৃতজ্ঞতা জ্ঞাপন করে শেষ করা যায় নাই, কিন্তু উনি রব্বুল আলামিন আমাদিগকে এমন একটি লফজ দিয়েছেন যে লফজের দ্বারা দিয়ে আমরা অভিনন্দন জানিয়ে থাকি। তাই মোহাব্বতের সাথে প্রাণ খুলে মনকে উজাড় করে উদারতা মন নিয়ে দিল খুলে মোহাব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। তারপরে পরে যিনি ইসলামের পথ প্রদর্শক, ইসলাম হিতাকাঙ্ক্ষী, আকাঙ্ক্ষিত দিনের ভিখারি, লাস্ট প্রফেট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শত কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় শিক্ষিত সুধী মণ্ডলী, আমি আপনাদের সম্মুখে দুটি আয়াত এই মাত্রই পরিবেশন করলাম। যিনারা আরবিকের সঙ্গে যুক্ত আশা করি অবগত বা বুঝতে পেরেছেন যে বিষয়টা কি হবে। তারপরেও এই ঈমানকে বৃদ্ধি করার জন্য যখন একটা সুবর্ণ সুযোগ লেগেছে, আমরা সেটাকে হাতছাড়া না করে চলুন কোরআন এবং হাদিসের আলোচনা শুনে আমরা যেন
এগুলোকে আমলে পরিণত করতে পারি। আল্লাহ তৌফিক দিন। একবার সকলে বলি আল্লাহুম্মা আমিন। কেন যে আমাদের মাঝে 11টি মাস গত হওয়ার পর আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে না আমাদের কাছে পবিত্র একটি মাস এসেছিল। সে মাসটি গুনাহ ঝরানোর মাস, চাষ আবাদের মাস, জাবার দেওয়া মাস। সে মাস আমাদের কাছে এসেছিল, সেটি চলে গিয়েছে। তো এটা চাঁদের হিসাবে এটা শাওয়াল মাস, রমজানের পরে আরবি যেটা মাস হয় মানে রমজান পরে সেটা হলো শাওয়াল। তো আমি আপনাদের সম্মুখে দুটো যে আয়াত পড়লাম আপনারা আশা করি বুঝতে পারছেন, কিন্তু চলুন আমি কিছু আপনাদেরকে শুনিয়ে দিই যাতে করে আপনার মগজে উঠে যায়, তাকি যে আমরা আল্লাহ আমাদের ধন সম্পদ দিয়েছেন, টাকা পয়সা গাড়ি বাড়ি। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিম 14 নম্বর সূরার 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছেন দেখো তোমাকে আমি যা দিয়েছি তুমি এতে থেকে কি করো, আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহর প্রশংসা করো, আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করো। তার মানে যে এই গ্রামের মহিশাল গ্রামের কোন একটা বাবার দুতলা বাড়ি আছে, কাউরির 4 তলা আছে, কাউরির 1 তলা আছে। এবার যে মানুষটার মাটির বাড়ি টাটির বাড়ি, লোকটা হতাশ হচ্ছে, আল্লাহ এই লোকটা দোতলা ওর 1 তলা, তো আমি হতাশ যে আল্লাহ তুমি তাকে জমি জায়গা দিয়েছো, এইভাবে এই করেছে। কিন্তু রাসূল বলছেন যে তুমি হতাশ হবে না, নিরাশ হবে না, তুমি অভাবকে দূর করার জন্য আল্লাহকে তুমি শক্ত করে ধরো, আল্লাহর ইবাদতকে আঁকড়ে ধরো, আর ইবাদতের মাধ্যম দিয়েই তুমি আল্লাহকে বলো মাবুদ আমার জীবনের ভুল ত্রুটি মোচন করো। 1 আল্লাহ তুমি আমার রুজি রুটিতে বরকত দাও। 2 তুমি আল্লাহ আমাকে ধনমাল দাও, আমি এই জন্য ওই মানুষটার মতো ও মসজিদে মাদ্রাসায় ফকির মিসকিন বিধবা এতিমকে সে কি করে আল্লাহর রাস্তাতে নিজের সাধ্য মতো সে দান করে যায়। কিন্তু আল্লাহ আমি শুকরিয়া আদায় করি, তোমার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, আল্লাহ তুমি আমাকে ধনমাল দিবে, আমি সেই অনুযায়ী আমি গরিব দুঃখীদেরকে আমি কি করব, এই সম্পদ থেকে দান আমি করে দিব। এইজন্য আল্লাহ তাআলা বলছেন দেখো তোমাকে যা দেওয়া হয়েছে, যাকে যেটা দেওয়া হয়েছে তুমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করো। আলহামদুলিল্লাহ আল্লাহ যা দিয়েছে আল্লাহর শুকরিয়া, আল্লাহর লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ আমাকে যা দিয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু আবার আল্লাহ তাআলা ওই আয়াতে বললেন হ্যাঁ যদি অকৃতজ্ঞ হও, তোমাকে যা মাল দেওয়া হয়েছে এতে থেকে যদি তুমি অসন্তুষ্টি অর্জন করো, তাহলে আল্লাহ তিনি জবাব দিলেন ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় কঠিন, সেই আযাবে তোমাদেরকে গ্রেফতার হতে হবে। তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। একজন ভাই 500 টাকা দিয়েছে, কিছু কথা আমি আপনাকে বলি, তারপর আমি এই উদ্দেশ্য দিকে যাচ্ছি, আর ওই উদ্দেশ্যকে কেন্দ্র করে আমি বলতে শুরু করেছি। জি তাহলে আল্লাহ আপনাকে যা দিয়েছে আপনি ওতে থেকে কি করেন, খরচ করুন। আল্লাহ তাআলা বলছেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আল্লাহর রাস্তাতে তোমরা খরচ করো, অবশ্যই আল্লাহ তাআলা এর পূর্ণতা দান করবেন। যেমন আপনাকে বলি আল্লাহ তাআলা হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি ইহুদির কাছ থেকে মুসলমানের জন্য যে ইনারাটা খরিদ করেছিলেন, তাতে মুসলমানদের পানির জন্য ব্যবস্থা করে দিয়েছিলেন। তখন আপনার যেন ওই ইনারাটা আপনার ইহুদির দখলে ছিল। এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির কাছ থেকে টাকার বিনিময়ে, দেনার দিরহামের বিনিময়ে আপনার যেন মুসলমানদের জন্য ব্যবস্থা করে দিয়েছিলেন। তা আপনাকে আমি বলি মাল 2 প্রকারের, একটা মালে উসমানী, একটা হচ্ছে মালে কারুনি। মালে উসমান, মালে কারুন, তার মানে আল্লাহ
হযরত উসমানকে মাল দিয়েছিলেন, উসমান ঠিকঠাক জায়গাতে আপনার জন্য আদায় করার কারণে তার মাল পবিত্র হয়েছে এবং আল্লাহর রাস্তাতে খরচ করার জন্য তাকে আল্লাহ মালামাল করেছেন। আর যেই কারণকে আল্লাহ মাল দিয়েছিল, মালটা অপচয় নষ্ট করেছে, আল্লাহকে পারওয়া করেনি, নিজেকে আপনার জন্য ঠাট বাট করে চলেছে, আমার মাল আমার সম্পদ, এই কারণ অহংকার করার কারণে এখনো পর্যন্ত আল্লাহর জমিনে ধসতেই আছে। তাহলে যেই মাল আপনাকে দিয়েছে আল্লাহ, আপনি অবশ্যই এই মালটাকে কি করুন, যেখানে যেটা দরকার আপনি সেই অনুযায়ী আল্লাহর রাস্তাতে আপনি খরচ করুন। যদি অপচয় নষ্ট করেন, আর আর রাসূলের হাদিসে বলা হয়েছে যে কোন মানুষ যদি ফালতু খরচ করে, তার মানে আল্লাহ আপনাকে ধন দিয়েছে, 5টা মানুষকে নিয়ে গিয়ে আপনি চায়ের দোকানে, তার মানে আপনি কি করলেন, 1000 খরচ করে দিলেন। মদের ভাট্টিতে গিয়ে বন্ধু বান্ধবকে নিয়ে আপনি 2000 খরচ করে দিলেন। আপনি ওই টাকা আল্লাহ আপনাকে দিয়েছে, ধনী ব্যক্তি বানিয়েছে, আপনার কাছে কোনো ফকিরা মিসকিন আসতে গেলে আপনি বাড়ির দরজাকে বন্ধ করে দিন, অপরাধ, এটা আপনি অপরাধ করলেন। আর ওই মালকে নিয়ে আপনি টাকার পয়সাকে পকেটে ভরে দিয়ে বন্ধু বান্ধবকে নিয়ে গিয়ে আপনি কি পিকনিকে যাচ্ছেন, কি আনন্দ আয়েশ আরাম আপনি করছেন, এইদিকে বিবি আপনার জন্য খাবারের জন্য তারাই তারাই করে, তার মানে আপনি ওই জায়গাতে মাংস দিয়ে ভাত খাচ্ছেন আর আপনার বিবি এখানে লবণ দিয়ে ভাত খাচ্ছে। এই যে মালটাকে অপচয় নষ্ট করে দেওয়া, আপনি জেনে নিন এই মাল যদি আপনি নষ্ট করেন আর অপচয় বেশি বেশি যদি খরচ করেন, অপচয় বেশি খরচ করা রাসূল বলেছেন কি, এটা শয়তানের ভয়। জি শেখ, এটা হচ্ছে শয়তানের ভয়। তাহলে আপনাকে ঠিকঠাক জায়গাতে আল্লাহর রাস্তাতে আপনাকে খরচ করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন অমিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আল্লাহর রাস্তায় তুমি খরচ করো। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বেলালকে বলছেন, কি বেলালকে বলছেন, ইয়া বেলাল আনফিক, তুমি আল্লাহর রাস্তাতে খরচ করো। যখন তুমি আল্লাহর রাস্তাতে খরচ করবে, তো নবীজি আমার বলছেন ওয়ালা তাকশা মিন জিল আরশে ইকলালা, তোমাকে জানিয়ে দেওয়া হচ্ছে যে আল্লাহর রাস্তাতে ব্যয় করবে, আল্লাহর রাস্তাতে খরচ করবে, কিন্তু এটা আশঙ্কা করিও না যে উপরওয়ালা অর্থাৎ আল্লাহ তাআলা তোমার মালকে ঘটিয়ে দিবেন, এই ভয়টা যেন তোমার না হয়, এই আশঙ্কাটা যেন তোমার না হয়। কি বুঝতে পারলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জানিয়ে দিলেন হযরত বেলালকে, বেলাল তুমি আল্লাহর রাস্তাতে খরচ করো, কিন্তু শুনো এই আল্লাহ তাআলার তুমি এটা খবরদার মনে আনিও না যে আমি খরচ করে দিলে আমার মাল কমে গেল, এটা ভয় যেন তোমার অন্তরে না আসে, এটা যেন আশঙ্কা তুমি না করো। খরচ করবে, এর বিনিময় আল্লাহ তাআলা দিবেন। জি, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বেলালকে বললেন। তাহলে আমরাকে সেইভাবে আল্লাহর রাস্তাতে আমাকে ঠিক আপনাকে আমাকে মালকে আমরা আপনার জন্য পবিত্রতা অর্জন করে আল্লাহর রাস্তাতে আপনাকে খরচ করে দিতে হবে। জি, আপনাকে আমি মাথায় উঠাচ্ছি কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় মসজিদে নববীর সামনে, ভালো করে বুঝার চেষ্টা করবেন, মসজিদে নববীর সামনে যে আবু তালহার আপনার জন্য বাগান ছিল, সেই সময় হযরত আবু তালহা তখন ধনী ব্যক্তি, আল্লাহ পাকের রাসূল ওই বাগানে যেতেন। তো এই যে আপনার যে আবু তালহার যে বাগান, সুবহানাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি একটা কোরআনের আয়াত অবতীর্ণ হলো। আপনি বুঝার চেষ্টা করবেন, কথাগুলিকে মাথায় উঠান। তো এই যে আপনার আবু তালহার যে বাগান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে একটা কোরআনের আয়াত হলো, আয়াত অবতীর্ণ হলো কি, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দেখো তোমার সবচাইতে যেটা তোমার প্রিয় বস্তু, তোমার ভালোবাসা বস্তু, তোমার নিকটের সবচাইতে যেটা পছন্দনীয়, যেটা তোমার কাছের মাল,
সেটা তুমি আল্লাহর রাস্তাতে খরচ করো। আল্লাহর কোরআন বলছেন যেটা সবচাইতে তোমার প্রিয় বস্তু তুমি এটা আল্লাহর রাস্তাতে খরচ করো। কিন্তু হযরতে আবু তালহা যখন এই আয়াতটা নবীর মুখ থেকে শুনতে পেলেন, নবীর প্রতি এই আয়াতটা অবতীর্ণ হলো, হ্যাঁ আল্লাহ পাক রাসূলকে হযরতে আবু তালহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববীর সামনে যে আমার এই খেজুরের বাগানটা আছে, আমার এই বাগানটা সবচাইতে আমার কাছের, সবচাইতে আমার প্রিয়, সবচাইতে আমার ভালোবাসা। কিন্তু আল্লাহ রাসূল গো, আল্লাহ তাআলা কোরআনের আয়াতে অবতীর্ণ করলেন যে তোমাদের যেটা সবচাইতে প্রিয় বস্তু সেটা আল্লাহর রাস্তাতে তোমরা দান করবে। কিন্তু নবীজি গো, এই বাগানটাই আমার জন্য সবচাইতে প্রিয় বস্তু, ভালোবাসা বস্তু। অতএব নবীজি গো, আমি এটা আল্লাহর রাস্তাতে আমি এই বাগানকে আমি দান করে দিলাম, সাদকা করে দিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এই কোরআনের আয়াত অবতীর্ণ হয়ে যাওয়ার পরে নবীজিকে আবু তালহা বললেন, বর্তমানে যারা হাজিরা হজ করতে যাচ্ছে মসজিদ নববীর সামনে আর ওই বাগানটা নেই। সেই সময় আবু তালহা ধনী ব্যক্তি ছিলেন। তো নবীজিকে বললেন যে এই বাগান আমি আল্লাহর রাস্তাতে আমি সাদকা করে দিলাম, দান করে দিলাম। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ, এবার আপনাকে একটা কথা শোনাই। নবীজি তিনি শোকাহত, তিনি ভারাক্রান্ত, দুঃখ নিয়ে আল্লাহ পাক রাসূলের দুই চোখ দিয়ে যেন নবীজির জল বয়ে যায়। নবীজি আমার কাঁদেন। এবার আল্লাহ পাক রাসূল যে কাঁদছেন, নবীজিকে আয়েশা জিজ্ঞেস করছেন, আল্লাহ পাক রাসূল গো, আপনার চোখে কেন এত পানি? আপনি কেন কাঁদছেন? যা আপনার চোখ দিয়ে কেন পানি? আপনি কিসের জন্য কাঁদছেন? আপনার কান্নার কারণটা কি? কেননা নবীজি আমার বলছেন, ওরে আয়েশা তুমি শোনো, মক্কার মাটিতে দুইজন ব্যক্তিকে বলে আমার স্মরণ হয়েছে। মক্কাতে দুইজন ব্যক্তি আছে, ওই দুইজন ব্যক্তির জন্য আমাকে যেন স্মরণ হয়েছে। এ আয়েশা তুমি শুনে রাখো, দুইজন ব্যক্তি বলতে যে মক্কার মাটিতে দুইজন ব্যক্তিকে বলে যে আমার স্মরণ হয়েছে। তো এক নাম্বার হলো আমার চাচা আবু তালেব, আর দ্বিতীয় নাম্বার হলো আমার বাড়িওয়ালি আমার বিবি খাদিজা। ঠিক নবীজি বলছেন, ওরে আয়েশা তুমি কান খুলে শোনো, এই মক্কার মাটিতে এই দুইজন ব্যক্তিকে বলে আমার স্মরণ হয়েছে আয়েশা, যার জন্য আমার চোখ দিয়ে পানি। আয়েশা বললেন, কেন আপনার চোখে পানি? তখন নবীজি বললেন, শোনো আয়েশা, মক্কা নগরীতে কেউ যদি আমাকে চোখ রাঙিয়ে কথা বলেছে, কেউ যদি আমাকে আঘাত দিয়ে কথা বলেছে, আমাকে মারার জন্য প্রস্তুত নিয়েছে, তখন আয়েশা তুমি শোনো, আমার চাচা আবু তালেব বলেছে, ভাতিজা তুমি কান খুলে শোনো, আমি যতদিন বেঁচে আছি মক্কা নগরীতে আমি বেঁচে আছি, আমাকে আমার আল্লাহ যতদিন আয় দিয়েছে ধরার মাটিতে মক্কাতে আছি, আমার জীবদ্দশায় কাউরির বাপের মাজাল নাই যে তোমার গায়ে কেউ আঁচল লাগাতে পারে। এই শুনো নবী মুহাম্মদ পরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কান খুলে শোনো যে আমি যে বেঁচে আছি, এক কথায় আমার জীবদ্দশায় তোমার গায়ে কেউ আঁচল লাগাতে পারবে না। কিন্তু আমি এই আয়েশা কাঁদছি এই জন্য, আমার চাচা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, সময় শেষ হয়ে গিয়েছে, আল্লাহ তাকে তুলে নিয়েছে, কিন্তু আমি কাঁদছি। এখন যদি কেউ আমাকে চোখ রাঙিয়ে কথা বলে, আমাকে আঘাত দিয়ে যদি কথা বলে, তাহলে কিন্তু ওই সময় আমার চাচাকে বলে মনে হয়। আর দ্বিতীয় নাম্বারে আমার খাদিজাকে বলে আমার স্মরণ হচ্ছে। আমার খাদিজা আমাকে বলেছে, নবীজি গো, আমি আমার আব্বার বাড়ি থেকে যে সম্পদ পাবো, যে মাল পাবো, আমি বাপের বাড়ি থেকে যে সম্পদ পাবো, যে মাল পাবো, আমি ওই টোটাল মালকে হিসাব করে ফারাজ মূলে ওই মালগুলোকে আমি হিসাব করে নবীজি গো ওই মালকে আমি নিয়ে আসবো। আল্লাহ পাক রাসূল
আমি ওই মালকে নিয়ে এসে নিজের নাকের বানাবো না, নিজের কানের বানাবো না, নিজের হাতের বানাবো না, নিজের গলার হার বানাবো না, নিজের পায়ের পাতাকে বানাবো না, নিজের আমি যেন এক কথায় সোনার গয়না দিয়ে আমি যেন ওই আমি বাবার বাড়ির সম্পদ নিয়েছে এক কথায় নিজেকে আমি যেন সজ্জিত করব, আমি যেন আমার শরীরে আমি গয়নাকে সুন্দর করে সাজাবো, আমার শরীরটাকে গয়না দিয়ে সাজাবো আল্লাহ পাকের রাসূল, এটা আমার নিয়ত নেই, এটা আমি কোনোদিন আমি কল্পনা করিনি, আমি ধ্যান আনিনি, আমি ভাবিনি। নবীজি গো আমি ওই বাপের বাড়ির মালকে নিয়ে এসে টোটাল মালকে এক জায়গাতে করে, যেমন ইসলামকে বাঁচানোর জন্য, কোরআনকে বাঁচানোর জন্য, দ্বীনকে রক্ষা করার জন্য, সুবহানাল্লাহ, আপনার যেন ওই সাহাবীরা আপনার জন্য তাম্বুকে আপনার খাটিয়ে দিয়ে তারা দিন আর রাত পাহারা দিয়ে থাকে শুধু একমাত্র ইসলামকে বাঁচানোর জন্য। তারা জিহাদের ময়দানে আছে, ওই জায়গাতে তাদের জন্য খাবারের ব্যবস্থার জন্য যদি কিছু আপনাকে আমাকে যদি সামান পাঠাতে হয়, আমি আমার ওই বাপের বাড়ির মালকে নিয়ে এসে তাদের খাবারের ব্যবস্থা করে দিব ইসলামকে বাঁচানোর জন্য। যদি অস্ত্রের প্রয়োজন হয়, আমি খাদিজা আমি যেন ওই বাপের বাড়ির মালকে নিয়ে এসে আমি অস্ত্রের জন্য প্রস্তুত আছি, মানে আমি তৈ কিনে দিয়ে আমি ইসলামকে বাঁচানোর জন্য আমি বাবার বাড়ির মালকে আমি খরচ করে দিব। এক কথায় নবীজি গো আমি বাপের বাড়ির মালকে নিয়ে এসে আমি ওই টোটাল মালকে আমি আল্লাহর রাস্তাতে দান করে দিব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। খাদিজা এই কথা যখন বলেছেন, নবীজি এই হিস্টোরি এই আপনার যেন এই ইতিহাস খাদিজা পড়ে যাওয়ার পরে আয়েশার সামনে বর্ণনা দিচ্ছেন, এই জন্য কাঁদছি। আমার বিবি মাল দিয়ে সহযোগিতা করতেন, আর আমার চাচা যেন মক্কা নগরীতে তার মুখের জুবানি দিয়ে সহযোগিতা করত যে আমার ভাতিজাকে কেউ গায়ে আঁচল লাগাবে না, আমি এখনো পর্যন্ত মক্কাতে বেঁচে আছি। এই দুইজন ব্যক্তিকে বলে মরে গিয়েছে, তার জন্য আমার স্মরণ হচ্ছে। আল্লাহু আকবার। তাহলে আপনি কি বুঝতে পারলেন? খাদিজা বাবার বাড়ির সম্পত্তি নিয়েছে আল্লাহর রাস্তাতে সমস্ত মালকে দান করে দিতে চাইছেন। একবার বলেন তো সুবহানাল্লাহ। তাহলে আমরা কোনখানে আছি? যেই খাদিজার কথা বলা হয়েছে, যেই আয়েশার কথা বলা হয়েছে বুখারীর হাদিসে, যে এরা দুইজন কে আল্লাহ তাআলা আকাশ থেকে জিবরাইলের মারফতে সালাম পাঠিয়েছেন। অথচ এই খাদিজা বলছে বাবার বাড়ির সম্পত্তি সমস্ত মালকে আমি আল্লাহর রাস্তাতে দান করে দেব। আবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইজান, যা আপনার কাছে আছে ওখান থেকে আপনি কিছু অংশ আল্লাহর রাস্তায় দেন, কিছু অংশ আপনি আল্লাহর রাস্তা দেন। টোটাল মাল আল্লাহ চাই না, টোটাল মাল যা আছে আপনি সমস্ত মালকে এনে আপনি এখানে হাজির করেন, এটা চাই না। যা আছে ওখান থেকে আপনি খরচ করেন। জি, আমি আপনাকে বলছি যে আল্লাহর রাস্তাতে আপনি আপনার ধন সম্পদ থেকে আপনি আল্লাহর রাস্তায় দান করেন। আল্লাহ তাআলা কোরআন আয়াতে কি বলেছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। পৃথিবীর মানব আল্লাহ তাআলা কোরআনের আয়াতে তিনি জানিয়ে দিলেন তোমরা আল্লাহর প্রতি ঈমান নিয়েছো, রাসূলের প্রতি তোমরা ঈমান নিয়েছো। তারপরে আল্লাহ তাআলা বললেন ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা এই আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান নিয়ে আসার পরে প্রথম নম্বরে তোমরা আল্লাহর রাস্তাতে তোমরা জিহাদ করবে। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তারপরে আল্লাহ বলছেন ঈমান নিয়ে আসবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি, তারপরে তোমরা জিহাদ করবে, লড়াই করবে দ্বীনকে রক্ষা করার জন্য। তাহলে তোমরা বলো তো দ্বীনকে রক্ষা করার জন্য যে তোমরা লড়াই করবে, আল্লাহর কোরআন বলছেন লড়াইটা করবে কিসের দ্বারা দিয়ে? সর্বপ্রথম আল্লাহ তাআলা যে আপনার জন্য শব্দ ব্যবহার করেছেন বিআমওয়ালিকুম, তোমার মালের দ্বারা দিয়ে। তারপরে আল্লাহ বলছেন ওয়া আনফুসাকুম, তোমার নফসের দ্বারা দিয়ে। কি করবে? তুমি আল্লাহর রাস্তাতে কি করবে? ইসলামকে বাঁচানোর জন্য লড়াই করবে। বিআমওয়ালিকুম, তুমি মালের দ্বারা দিয়ে।
তারপরে আল্লাহ তাআলা নফসের কথা বলেছেন, কনফেসকুম তোমার নফসের দ্বারা দিয়ে। জি, তাহলে আপনাকে মাল থাকলে মাল দিয়ে সহযোগিতা করা, এটা লড়াই। জি, এবার আপনি ইমানের শক্তি দিয়ে, আপনি নফসকে দিয়ে আপনি কি করবেন? আপনি নিজে বাহুবলের শক্তিটা কি নয়, ইমানের শক্তিতে আপনি লড়াই করবেন। তাহলে আপনি আপনার নফস দিয়ে আপনি কি করলেন? ইসলামকে বাঁচানোর জন্য সহযোগিতা করেন। তাহলে সর্বপ্রথম আল্লাহ তাআলা কি বলেন? মাল। যেমন বর্তমানে আপনার ফিলিস্তিনের মাটিতে আপনার চতুর্দিক থেকে যে আপনার রমজান পেরিয়ে গেল, এই রমজান মাসে তাদের প্রতি যে একটা জুলুম হয়েছে, অন্যায় হয়েছে, আপনার জন্য জাহাজে করে তাদের জন্য খাবারের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তাহলে মাল দিয়ে সহযোগিতা হলো কি হলো না? একটু হ্যাঁ বলুন, হলো। তাহলে আল্লাহ আপনাকে যা দিয়েছে, আপনি ওখান থেকে আল্লাহর রাস্তাতে আপনি সহযোগিতা করুন, অবশ্যই আল্লাহ তাআলা দিবেন। কেমন সহযোগিতা তা আপনাকে আমি বুঝাচ্ছি। জি, ভালো করে শুনবেন। কেমন সহযোগিতা আমার দিকে খুব খেয়াল করে শুনবেন, যাতে করে আপনার মগজে উঠে যায়। দুনিয়ার মানুষ, এবার আপনাকে আমি শোনাই যে আল্লাহ তাআলা বলছেন যে তোমার মাল এবং তোমার নফস, খায়বারের যুদ্ধতে একজন বেদুইন ইসলাম গ্রহণ করলাম, আর ইসলাম গ্রহণ করার পরে সেই ব্যক্তিটা আপনার জন্য জিহাদের ময়দানে নেমে পড়েছে। ঠিক নবীজি বললেন, সাহাবীরা তোমরা কান খুলে শোনো, এই যে বেদুইনটা ইসলাম গ্রহণ করেছে, আল্লাহর কোরআনকে মেনে নিয়েছে, রাসূলের জন্য বিধানকে মেনে নিয়েছে, আল্লাহর বিধানকে মেনে নিয়েছে। আল্লাহ রাসূল বলছেন, সাহাবীরা শোনো, ওই খায়বারের যে আপনার গনিমতের মাল যে আছে, ওই গনিমতের মালকে তোমরা কি করবে? ওই ব্যক্তির জন্য তোমরা তার অংশ দিবে, তাকে ভাগ দিবে। তোমরা যে সাহাবীরা যতজন তোমরা ভাগ করবে, তোমরা সমস্ত মালকে ভাগ করে তার মধ্যে থেকে আপনার একটা ভাগ ওই আপনার বেদুইনের জন্য তোমরা রেখে দিবে। নবীজিকে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথার অস্বীকার করব না, আমরা অবশ্যই যেন আমরা কি করব? তাই ওই বেদুইনের জন্য আমরা যেন বন্টন করব, ভাগ করব। ঠিক যেন আচ্ছা ৫,০০০ টাকা জিয়াউল হেডমিস্ত্রি আর বাবার নামে ৫,০০০ টাকা দান দিয়েছে। আল্লাহ তুমি দানকে সাথে গ্রহণ করো। তাই না? আমি আপনাকে এই ইতিহাসটা শুনিয়ে দিই কি আপনাকে বলে। এবার আপনাকে বলি যে আপনার ওই গানিমাতের মালকে আপনার বন্টন শুরু করলো, আর ওই বেদুইনকে যেন মালের ভাগটা দিল। আর মালের ভাগটা যখন দেওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে আপনার জন্য ওই বেদুইন দুই হাতে আপনার জন্য আপনার হাতে যখন তাকে মালটা দেওয়া হয়েছে, ওই মালকে নিয়ে নবীজির দরবারে হাজির হয়ে গিয়েছেন। নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আপনি যে আমার জন্য যে এই মালের ভাগটাকে আপনি দিতে বলেছেন, এই যে মালের লোভের জন্য আমি ইসলাম গ্রহণ করি নাই, জিহাদের ময়দানে আমি যাই নাই। নবীজি গো, সারা মহিষাল গ্রামের লোকেরা আর মহিলারা বলবে যে এই বেদুইনটা ইসলাম গ্রহণ করেছে, আপনার নিজের মালটাকে আপনারা ভাগ নেওয়ার জন্য। নবীজি গো, আল্লাহর কসম, আমার মালের প্রতি কিঞ্চিত পরিমাণ আমার জন্য আমার লোভ লালসা নাই। কিসের লোভ লালসা? আল্লাহ পাক রাসূল বলছেন, ও আপনার বেদুইন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের রাসূল, আপনি আমার কথা তো শুনুন। আমার লোভ হলো এটাই, আমি ইসলাম গ্রহণ করেছি, আপনার মুখ থেকে বলতে শুনেছি, যারা আপনার লিল্লাহিয়াতের জন্য যারা লড়াই করে, দ্বীনের জন্য লড়াই করে, কোরআনের জন্য লড়াই করে, ইসলামের পক্ষ হয়ে যারা লড়াই করে, নিজের গলাকে আপনার এগিয়ে দেয়, নিজের দেহটাকে এগিয়ে দেয়, অবশ্যই তারা আপনার জন্য বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। নবীজি গো, আমার এই মালের প্রতি কিঞ্চিত পরিমাণ আমার লোভ আর লালসা নাই। নবীজি, আপনি আমার জন্য দোয়া করুন, আমি জিহাদের ময়দান যাব, আর ওয়া মুসলিম আমার কণ্ঠনালীতে তীর মারবে, আর ওই তীরের আঘাতে আমি যেন আল্লাহর জমিনে পড়ে যাব, আমি দুনিয়া ছেড়ে চলে যাব। নবীজি গো, এটাই আমার লোভ লালসা। আমি আমার ইসলামের জন্য যেন আমি আমার নফসকে দিয়ে দিতে চাই। এক কথা আল্লাহ পাকের রাসূল দুনিয়া
দুনিয়ার সুখ আর শান্তি চাই না, আমার মালের প্রতি লোভ নাই, আপনি আমার জন্য দোয়া করুন, আমি যেন ওই একজন অমুসলিম আমার কণ্ঠনালীতে তীর মারবে, আর আমি যেন ওই তীরের আঘাতে জমিনে আমি লটিয়ে পড়ে গিয়ে মারা যাই, আমি বিনা হিসেবে আল্লাহর জান্নাতে যাব। বলেন সুবহানাল্লাহ। তাহলে যেই আপনার সাহাবী যে খাইবারের দিন বেদুইন ইসলাম গ্রহণ করে, তার জবাব কি শুনলেন? যে আমি আমার মালের প্রতি লোভ নাই, এই মাল আপনি আমাকে ভাগ দিয়েছেন, এক কথায় আমাকে, আমি জিহাদের ময়দান যাব, কণ্ঠ নালীতে আমাকে তীরের আঘাত করবে, ওই তীর লাগবে, আর আমি তীরের আঘাতে জমিনে পড়বো, আমি অবশ্যই মরে যাব, তখন আমি বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাব। তাহলে বলুন, ইসলামকে বাঁচানোর জন্য নিজের দেহটাকে দিয়ে দিতে রাজি আছে, ইসলামকে বাঁচানোর জন্য আপনার নফসটাকে এগিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে আপনি বলুন, এরা তাজা ঈমানওয়ালা মানুষ, তারপর তারা ইসলামের জন্য নিজের জান আর মালকে তারা এগিয়ে দিয়েছে। ভাইজান, আমরা দুর্বল কঙ্কাল ঈমান নিয়ে আমরা বাস করছি, আমরা আছি কোন জায়গাতে দাঁড়িয়ে, শুধু বললেই হবে আর আপনাকে আমি বলবো আর আপনি দিবেন, না বললে আপনি দিবেন না। কে বলেছিল? আমার মালদাহের এক জায়গার কথা বলছি, সেটা মালদা হরিশ্চন্দ্রপুর থানা, আপনার তালগাছিতে একটা আপনার মাদ্রাসা আছে, আপনার জন্য দাওরায়ে হাদিস মাদ্রাসা। তো ওই দাওরায়ে হাদিস মাদ্রাসা যেখানে ফারাগাত হয়, যেখানে আপনার 10টা 12টা 15টা করে প্রতি বছর আপনার জন্য মৌলবি হয়, আলেম তৈরি হয়। একজন ব্যক্তি, ভাইয়ের নাম মতিউর রহমান, মাওলানা, হেড মাওলানার যেটা বেতন, তার বেতন আপনার জন্য মাসে 17,000 টাকা, যিনি বুখারীর দার্স দেন। তো উনি মতিউর রহমান ভাই, উনি আপনার যেন 17,000 টাকা তিনি একাই প্রতি মাসে দিচ্ছেন। একবার বলেন তো সুবহানাল্লাহ। একাই দিচ্ছেন, যেটা আমি একাই 17,000 টাকা বেতন আমি এই মাওলানার জন্য প্রতি মাসে দেব, এখনো পর্যন্ত দিচ্ছেন আর দিয়েই আসছেন। একাই খরচটা হয় আপনার জন্য, যে মাওলানা বুখারীর দার্সের একটা হেড মুদাররিস, তার আপনার মাসের বেতনটা উনি একাই দিচ্ছেন। ভাইজান, শুধু ধন থাকতে হয় না, সাথে সাথে মনটাও থাকতে হবে। জি, যা আল্লাহ আপনাকে দিয়েছে, আমি ওই জন্য বললাম অবশ্যই আল্লাহর রাস্তাতে খরচ করুন। আল্লাহ তাআলা বলছে, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা যদি আমাকে সহযোগিতা করো, আমাকে সাহায্য করো, আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে সাহায্য করব। সাহায্য করব কি দিয়ে? নবীজি বলছেন, আল্লাহকে তুমি সহযোগিতা করো নামাজের মাধ্যম দিয়ে, দান খায়রাতের মাধ্যম দিয়ে, ইবাদতের মাধ্যম দিয়ে, জিকির আজকারের মাধ্যম দিয়ে, তাসবিহ তাহলিল মাধ্যম দিয়ে আল্লাহকে সাহায্য করো। আল্লাহ তাআলা বলছেন, যখনই আমার বান্দারা আমাকে ইবাদত দিয়ে সাহায্য করবে, অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আমি সহযোগিতা করব। তাদেরই আপনার জন্য প্রতিফল আছে, ভালাই আছে। তারা মরে যাওয়ার পর আপনার কিয়ামতে, কবরে, হাসরে তাদের কোন রকমের আর টেনশন থাকবে না। আপনি কি বুঝতে পারলেন? অতএব আপনি দান খায়রাতের মাধ্যম দিয়েও আপনি সাহায্য করেন, এর বিনিময়ে আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে দিবেন। যা আল্লাহ আপনাকে ধন আর মাল দিয়েছে, কাঞ্চুসি বখিলতা না করে আপনি আল্লাহর রাস্তাতে দান করুন। আমি একটা হাদিস বলবো, তারপরে আমি ওইদিকে যাচ্ছি। আমি তো ওই সিস্টেমই ধরেছি যে যখন একটা দায়িত্ব দেওয়া হয়েছে, তো আমি আমার বক্তব্য যেটা মনে করেছিলাম যে এটা দিব, আমি ওই রুটটাকে চেঞ্জ করে দিয়েছি। এসে শুনলাম যে একটু আপনাকে আদায়ের দিকে যেতে হবে, তখন আমি আমার বায়ানকে এখানে আসছেন উনি, আচ্ছা কই জিওল ভাই, তো একটা শুধু হাদিস বল আপনাদেরকে। আচ্ছা, আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? অসুবিধা হচ্ছে কি? আচ্ছা, আমি শুধু এই হাদিসটা বলে নি, তারপরে তখন আমি ওইদিকে যাচ্ছি। আমি ঠিক জায়গাতে আসছি। আকাশ থেকে আপনার নীল আছে, যখন আপনার আকাশ মেঘাচ্ছন্ন হয়, তখন আপনার জন্য কালো ভাব হয়ে যায়। আর ওই আকাশ মেঘাচ্ছন্ন, আকাশ থেকে শব্দ আসছে কি,
একটা আওয়াজ আসছে, ভালো করে শুনুন আওয়াজটা কি, ইসকে হাদিকাতা ফুলানিন, এই মেঘ তুমি এই আপনার এই তোমার পানিটাকে তুমি জলিলের জমিতে না দিয়ে এই পানিটা তুমি আব্দুল জব্বারের জমিতে দিবে। এই জন্য ওই আকাশ থেকে আওয়াজ আসছে ইসক হাদিকাতা ফুলানিন, যে পানিটা বর্ষণ হবে তো জলিলের জমিতে নয়, সামাদের জমিতে নয়, আবু বকরের জমিতে নয়, পানিটা হবে কোনখানে না তো আব্দুল জব্বারের জমিতে। এক ব্যক্তি আপনার ওই আকাশ থেকে তার জন্য নামটাকে শুনতে পেল, মেঘের পিছনে পিছনে ওই ব্যক্তিটাও হাঁটা দিল, দেখছে যে একটা মানুষ আপনার তার জমিনকে আপনার জন্য বাগানের পানি পাঠানোর জন্য সে আপনার কোদাল নিয়ে আপনার জন্য ঠিকঠাক করে, আর আপনার জন্য ওই সময়ে আপনার জন্য তার জমির সামনে এবং তার জমিতেই জন্য পানিটা যেন আপনার বর্ষণ শুরু হয়ে গিয়েছে। এবার ওই আপনার ব্যক্তি বলছেন, আচ্ছা ভাই তোমার নাম কি এই? তখন বলছে হ্যাঁ। আচ্ছা ভাই কেন আপনি আমার নামের ব্যাপারটা আপনি জিজ্ঞেস করলেন? বন্ধুরে এই জন্য জিজ্ঞেস করলাম, আকাশ থেকে তোমার নামটাই আমি শুনতে পেয়েছি, আমি জিজ্ঞেস করলাম যে আসলে কি তোমার নামটা, কেন না যে আমার পার্শ্বের জমি আছে, আমার জমিতে পানি বর্ষণ না হয়ে আমার জন্য তার পার্শ্বের যে জমি আছে অপরের জমিতে পানি বর্ষণ না হয়ে অ্যাকচুয়ালি তোমার জমিতে পানিটা বর্ষণ হচ্ছে বন্ধু, আর আমাদের পাশের জমিগুলো চিরচির হয়ে তাম্বা তাম্বা হয়ে ফেটে যাচ্ছে। বন্ধুরে আমার আচ্ছা বলো তো ভাই তুমি এমন কি কাজ করো যে আল্লাহ সন্তুষ্ট হয়ে তোমার জমিতেই আল্লাহ তাআলা পানি বর্ষণ করছেন? তখন ওই ব্যক্তি বলছেন, যখন তুমি জানতে চেয়েছো তো আমার কাছে তুমি কথাটা শুনে নাও। তখন যেন আপনার ওই ব্যক্তিটা বলছেন, বন্ধু আমি তিনটি কাজ করি, যখন আমি এই জমিন থেকে ফসলটাকে আমি উঠাই আর উঠানোর পরে পরে আমি সঙ্গে সঙ্গে তিন ভাগ আমি ভাগ করে দিই, এক ভাগ আমি যেন সাদকা করে দিই, আর এক ভাগ নিজের পরিবারের জন্য রেখে দিই, আর আরেকটা ভাগ আমি যার যেন মার্শাল থেকে বোরিং থেকে আমি যেন পানি দিয়েছি তার জন্য আরেকটা ভাগ আমি রেখে দিই। এক কথাই আমি এই জমির ফসলটাকে উঠিয়ে নেওয়ার পরে আমি গোলাতে ভরে দিই না, কুটিতে ভরে দিই না, সঙ্গে সঙ্গে আমি যেন ফকির মিসকিনের হকটাকে আমি আদায় করে দিই, আমি ওষুধটাকে বের করে দিই। এক কথাই আমি ওই ফসলটাকে আমি যখন নিয়ে আসি সঙ্গে সঙ্গে কারেন্টের মতো আমি যেন তিন ভাগে ভাগ করে দিই, একটা ভাগ ফকিরকে দিই সাদকা করে দিই, আর একটা ভাগ নিজের পরিবারের খাবার জন্য রেখে দেই, আর একটা ভাগ যার আমি যেন বোরিং থেকে আমি পানি দিয়েছি তার জন্য আমি রেখে দিয়েছি। আমি এই তিনটা কাজ করি। তখন বলছে ব্যক্তি শোনো আমি এই তিনটা কাজ করি। ওই ব্যক্তি বলছেন এইরকম তোমার নিয়তটা খোলস হওয়ার কারণে আল্লাহ আল্লাহ যেন সন্তুষ্টি হয়ে তোমার জমিনে এই পানিটা বর্ষণ করেছে। যদি আমরা সেইভাবে এরকমটা করি অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকেও আল্লাহ তাআলা কি করবেন? সাহায্য করবেন। এজন্য আল্লাহ তাআলা কি বলেন, শোনো যখন তোমরা আমাকে সাহায্য করবে আমি তোমাদের সহযোগিতা করব, এতে কোনো সন্দেহ নাই। তাহলে আমি আপনাকে কি বলছি? আপনাকে আমি দানের ব্যাপারে বলছি। অতএব আল্লাহ তাআলা যা আপনাকে দিয়েছে, যেমন একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন, আমি আজকে আবু বকরকে ওভারটেক করে আমি যেন কি করব, আজকে জিতে যাব, আমাকে পারবে না। যখন রাসূলের কাছে মাল নিয়ে গেল, আল্লাহ রাসূল বলছেন যে ওমর বলো তো তুমি বাড়িতে কি রেখে এসেছো? উমর জবাব দিয়েছে, আল্লাহ পাকের রাসূল যতটা মাল আপনার কাছে আমি নিয়ে এসেছি এই আপনার জন্য অতটাই মাল, অর্ধেক মাল বাড়িতে রেখে এসেছি। তখন তারপর আবু বকরকে নবীজি বলছেন, আবু বকর তুমি বলো। সঙ্গে সঙ্গে আবু বকর উত্তর দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ। উমরের মুখ থেকে শুনতে পাওয়া গেল যে অর্ধেক বাড়িতে রেখে এসেছে আর অর্ধেক নিয়ে এসেছে, আর আমি সমস্ত মালকে নিয়ে এসেছি, আমি শুধু আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আমি রেখে এসেছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ তো ভাইজান, আচ্ছা তো অতএব আমি আপনাদেরকে বলবো মনটাকে বড় করেন, মনটাকে বড় করেন। আল্লাহ আপনাকে যা দিয়েছি ওতে থেকে আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করে অবশ্যই আল্লাহর রাস্তাটা আপনি দেন। আমি আপনাদেরকে বলবো যে যার কাছে যেটা আছে, আমার ভাই জিয়াউল সেক্রেটারি
মসজিদের সেক্রেটারি জিয়াউল ভাই উনি ৫,০০০ টাকা দিয়েছেন এবং আরো দাবি আছে উনার কাছে, তো উনি বলছেন ইনশাআল্লাহ পরে হয়ে যাবে, এরকম উনি আশা দিয়ে রেখেছেন। তো এখন বর্তমানে উনি ৫,০০০ টাকা দিয়েছেন। আমি আপনাদেরকে বলবো